কোন দিন আরাফাত, মক্কার সাথে নেই আরাফাত, নাকি আমার ভারতবর্ষের চাঁদের সাথে আরাফাত নিয়ে মতভেদের ঝড় সেই সময় প্রতি বছরই আসে। তো যে যেমন মনে করে, আমরা মনে করি আপনার কোরবানির আগের দিন আরাফাত। একজন বলছে তো ইন্ডিয়াতে আরাফাত কোথায় আছে যে সেদিনে আরাফাতে রোজা হাজিরা যায়? তো ইন্ডিয়াতে হজ কোথায় আছে ইন্ডিয়াতে? আরে ইন্ডিয়াতে মিনা কোথায় আছে? কোরবানিটা করবে ইন্ডিয়ার সাথে আর আরাফাতের রোজা রাখবে মক্কার সাথে। কোন যুক্তি? এই যুক্তি আমাদের পছন্দ নয়। আমাদের যুক্তি যেটা, সেটা হচ্ছে আল্লামা ফকিহুল সৌদি আরব আল্লামা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন নিজে নিজের দেশ অনুযায়ী, দেশ অনুসারে যে দিনটা আরাফাতের দিন 9 তারিখ পড়বে সেই দিনে রোজা রাখবে, তাহলেই সেটা উত্তম হবে ইনশাআল্লাহ, যাতে আমাদের বাপ দাদারা রেখে এসেছে। শরীয়ত এমন নয় যে নতুন করে কোনো জিনিস জানা হবে। যদি যেটা ভুল ছিল তাহলে শরীয়ত নিশ্চয়ই আমাদেরকে সতর্ক করত, কিন্তু আমরা রেখে এসেছি সেই 9 তারিখেই রেখেছি, কোরবানির আগের দিন রোজা রেখেছি। কারণ ইয়াউমে আরাফা আর ইয়াউমুন নাহার পরপর 2 দিন, আর তার আগেই ইয়াউমুত তারবিয়া, মাঝখানে একটা ফাঁকা দিন তৈরি করব, এটা আমার যুক্তিতে খাটে না। বাকি বলেছেন ওলামারা যে মক্কার হাজিরা যেদিন আরাফাতে যায় সেই দিনে আরাফাতে রোজা রাখতে হবে। আর মক্কার হাজিরা যদি আরাফাতে যেতেই না পারে, যদি আরাফাতে যেতে না পারে তাহলে কোন দিন রাখবে? সুতরাং আমরা মনে করি, আমরা নিজেদের কথা বলছি, ভুল হতে পারে, আল্লামা ইবনে উসাইমিনের ভুল হতে পারে, তারা বলছেন যে তোমার চাঁদ হিসাবে 9 তারিখে আরাফাতের হিসাবে, ইন্ডিয়াতে আরাফাত হলে পরে হতো, মক্কাতে যেমন আরাফাত, মক্কাতে যেমন আমাদের ঈদ হচ্ছে, ঈদ মক্কার একদিন পরে হচ্ছে, তো সেই রকম মক্কার একদিন পরেই আরাফাত হতো। যদি ইন্ডিয়াতে হজ হতো তাহলে তো আমরা মক্কার সাথে হজ করতাম না, আমরা ইন্ডিয়ার সাথেই হজ করতাম। সুতরাং এসব যুক্তি থাক, আর রোজা আমাদেরকে রাখতে হবে কোন দিনে? আমাদের কোরবানির আগের দিনে। তো যাই হোক, যদি যেমন পারবেন, যেমন বুঝবেন আপনি করবেন। আরাফার দিনের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বর্ণিত হয়েছে যে ওমর ইবনে খাত্তাব থেকে, ওমর ইবনে খাত্তাব তিনি বলছেন যে ইহুদিদের এক ব্যক্তি এসে বলল, ইয়া আমিরাল মুমিনিন, আপনাদের কোরআনে একটা আয়াত আছে, যে আয়াতটা আপনারা পড়ে থাকেন, যদি আমাদের ইহুদি সম্প্রদায়ের ওপরে ওই রকম আয়াত অবতীর্ণ হতো তাহলে যেদিনে অবতীর্ণ হয়েছে সেই দিনটাকে আমরা ঈদ বলে পালন করতাম। মানে এটা যেন ইসলাম পরিপূর্ণ হওয়ার দিন। এই আয়াত, যে আয়াত আমি প্রথমেই পাঠ করেছি, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, ইসলামের যে বিশাল বড় নিয়ামত সে আমি পূর্ণ করে দিলাম, আর রাদিতু লাকুমুল ইসলাম দীনা, দিনকে আমি ইসলামকে তোমাদের দিন রূপে মনোনীত করলাম। এই দিন, এই আয়াত অবতীর্ণ হলো যেদিনে ইসলামের বিধান পরিপূর্ণ হয়েছে। এরপরে আয়াত নাযিল হয়েছে, এটা শেষ আয়াত নয়, কিন্তু বিধান নিয়ে যে আয়াত অবতীর্ণ এটাই হচ্ছে শেষ। আর সেটা কোন দিন? ওমর বললেন, আরাফনা যালিকাল ইয়াউম ওয়াল মাকান আল্লাযী নাযালাত ফীহি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে আমরা জানি যেদিনে এই আয়াত অবতীর্ণ হয়, এবং সেই জায়গাও জানি যে জায়গাতে আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়। ওয়া হুয়া কাইমুন বিআরাফাতা ইয়াউমা জুমআহ, তিনি আরাফার দিনে তিনি দণ্ডায়মান ছিলেন, আর সেদিন ছিল জুমার দিন। জুমার দিন আমাদের সাপ্তাহিক ঈদ, আরাফার দিন আমাদের বাৎসরিক ঈদ। আমাদের ঈদ কিন্তু শুধু দুটো না, আর তার মানে কোরবানির দিনগুলো সবই হচ্ছে আমাদের ঈদ। আরাফাতের দিন ঈদ, কোরবানির দিন ঈদ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখও ঈদ, খান পান ভোজনের দিন। আমরা আমাদের জন্য শাব্দিকভাবেই এই দিনগুলো হচ্ছে আমাদের ঈদ। তোমাদের ঈদ হবে কি? তোমরা করবে কি? আমাদের তো ঈদ অটোমেটিক হয়েই আছে। এ হলো সেই দিন যেদিন মহান স্রষ্টা আদম সন্তানের নিকট অঙ্গীকার গ্রহণ করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম। এই দিনে রোজা রাখুন। যেদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে, যদি আপনি 9 দিন রোজা রাখতে না পারেন তা শুধু আরাফাতের দিন রোজা রাখুন, কারণ এই ব্যাপারে
হাদিস আছে, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহ ওয়াস সানাতাল্লাতি বা'দাহ। আরাফার দিন একটা রোজা রাখলে আপনার আগেকার 1 বছরের গুনাহ, আর আগামীতে করেননি আগামী বছরের 1 বছরের গুনাহ, 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে আরাফার একটা রোজা রাখলে। তথেব কোরবানির আগের দিন আপনারা দৃঢ় সংকল্প হন। আমি মা বোনেদেরকে বলবো, দৃঢ় সংকল্প হন যে কোরবানির আগের দিনে আরাফার রোজা রাখবো ইনশাআল্লাহ, এবং একসাথে 2 বছরের গুনাহ মাফ হয়ে যাওয়ার কাজ করিয়ে নেব ইনশাআল্লাহ। আর এই আরাফাতের দিনে বেশি বেশি দোয়া, যে দোয়াটা পড়তে হয়, সেই দোয়া সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে, খায়রুদ দোয়া দোয়া ইয়াউমি আরাফা। সব থেকে শ্রেষ্ঠ দোয়া যে দোয়া আরাফাতের দোয়া, আরাফাতের দিনের দোয়া, যে বা খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি। আর সব থেকে শ্রেষ্ঠ দোয়া যেটা আমি বলেছি এবং আমার আগের নবীরাও বলেছেন, কি সেটা? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ও, এটা তো সবারই মুখস্থ। হ্যাঁ, এইরকম সহজ জিনিস, কিন্তু জানি না কোনটা কোথায় পড়তে হয়। সব ঠিকঠাক, সব জানি জি, কিন্তু কোনটা কোন জায়গায় রাখতে হয়, কোনটা কোন জায়গায় দিলে অঙ্কটা মিলে যায় সেটাই জানি না। সুতরাং জেনে রাখুন, এই দোয়া সেই দিনে বেশি বেশি পড়তে হবে, সেই দিনে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন এই মৌসুমকে ঠিকভাবে পালন করার। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমরা চাষ নির্ভর বান্দা,